ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো আর তোমরা দেখছো এখন এসআর রাইড ব্লগ। তো ভাই আজকে আমি যে কাজ করি রোজ র্যাপিডো ওলা উবের, তো কাজ করে দেখায়। আর আজকে আমি একটা টার্গেট নিয়েছি যে 1000 টাকার কাজ করে তাই দেখাবো। তো কতক্ষণ সময় লেগেছে না লেগেছে, আমি 1000 টাকার কাজ অলরেডি করে রেকর্ডটা করছি। তো চলো আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কত সময় লেগেছে, কোন কোন রাইডে কত টাকা নিয়েছি। ভাই আর আজকে ফার্স্ট রাইড নিয়েছি, আর রাইডটা আছে খুব ভালো রাইড, মানে আমার বাড়ির সাইড থেকে বৈদিক ভিলেজ থেকে রাইডটা আছে। তো 18 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর ফেয়ার দেখিয়েছে 244 টাকা। কিন্তু কাস্টমার আমাকে কল করে বললো যে দাদা 300 টাকা দেবো, একটু তাড়াতাড়ি আসুন। মানে 300 টাকা দেওয়ার কারণটা হলো একটাই, যে আধ ঘন্টা ধরে ট্রাই করছে, কোনো রাইড পাইনি। তো এখন বাজে 3:06 ঘড়ির কাঁটা। তো চল আগে কাস্টমারকে ফার্স্ট পিক আপ করে নেই। 2718। তো চলো ভাই রাইডটা কমপ্লিট করি, এখনও কমপ্লিট করিনি, পে করে চলে গেছে ম্যাডাম অলরেডি। তো দেখুন এখানে 244 টাকা দেখিয়েছে। তো আমাকে পে করেছে কত দেখুন, এই 300 টাকার মেসেজ চলে এসেছে, 300 টাকা অনলাইনে পে করেছে। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। তো চলো ফাইনালি আজকের নেক্সট রাইড পেয়ে গেছি, দ্বিতীয় নম্বর রাইড। আর এটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে যাবে আপনার টিসিএস গীতাঞ্জলি পার্ক। তো 12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর ফেয়ার ভাই এটা আছে 180 টাকা। তো আজকে আমি টার্গেট নিয়েছি 1000 টাকা কাজ করব। তো দেখি কটা পর্যন্ত কতক্ষণ সময় লাগে আমার 1000 টাকা কাজ করতে। তো এরকম যা বুকিং পাচ্ছি, যদি এরকম বুকিং পেয়ে যায় তো সময় তো বেশি লাগবে না। তো বলা যায় না কোথায় গিয়ে আবার 2 ঘন্টা আটকে যাবো, তার ঠিক নেই। তো এটা রাইডটা আছে, আমার পিক আপটা অনেকটাই ছিল, প্রায় 2.4 কিলোমিটার পিক আপ ছিল। তো এখন আমি চলে এসেছি অলরেডি কাস্টমার পিক আপ লোকেশনের কাছাকাছি। আর আছে কাস্টমারটা আছে দাঁড়িয়ে কলকাতা স্টেশন, আর যাবে टीसीएस गीतांजलि पार्क। आपका है ना टीसीएस गीतांजलि। অনলাইন করবেন? ফাইনালি দুটো রাইডে 480 টাকার কাজ অলরেডি হয়ে গেছে। মানে ফার্স্ট রাইড ছিল 19 কিলোমিটার আর ফেয়ার ছিল 300 টাকা, আর এই রাইডটা ছিল 12 কিলোমিটার ফেয়ার আছে 180 টাকা। তো চলো দুটো রাইডে 480 টাকা আর্নিং হয়ে গেছে। দেখা যাক এখান থেকে নেক্সট রাইড কোথায় পাই, কারণ আজকে তো রবিবার, পাওয়া যাবেও কি জানি না সঠিক। তো সরি, আজকে সোমবার, মানে কালকে রবিবার গেছে, রবিবারের ছুটি। তো চলো আজকের নেক্সট রাইড নিয়েছি, আর রাইডটা নিয়েছি মানে ইকো এক্সপ্রেস ওখানে বসে বসে পাইনি বলে একটু অ্যাকশন এরিয়া 2 এর দিকে আসলাম। তো এখান থেকে একটা রাইড নিয়েছি, যাবে হচ্ছে বেলগড়িয়া। খুব ভালো রাইড আছে, ড্রপ ডিস্টেন্স আছে প্রায় 14 থেকে 15 কিলোমিটার। তো ফেয়ার 200 মানে 200 ফেয়ার দেখিয়েছে, 100 কত 67 না এরকম কিছু একটা 65 দেখিয়েছে। তো কাস্টমারে বললো ওটা 200 টাকায় করে নিয়েছে, যেহেতু ইন ড্রাইভের রাইড ওই জন্য বাড়িয়ে নিলাম। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি আর যাবো বেলগড়িয়া। তো এই রাইডটা কমপ্লিট করলে হয়ে যাবে আমার, ওদিকে ছিল 480 আর এটা করলে হয়ে যাবে 680, 3টে রাইডে। আপনার তো অনলাইন করবেন? হ্যাঁ ঠিক আছে। তো ফাইনালি এখানে এসে 10 মিনিট ওয়েট করার পরে ফের একটা রাইড পেয়েছি, আর এই রাইডটা হচ্ছে র্যাপিডোতে। তো নাইট ফেয়ারই পেয়ে যাবো, কারণ এখনও 6টা বাজিনি। তো রাইডটা যাবে হচ্ছে আপনার ওই CC2 এর ওই সাইডে বললো। তো নিউ টাউনের ভিতরে খুবই ভালো হলো, আর যেহেতু 12-13 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে, তার মানে ম্যাক্সিমাম 150 টাকার কাছাকাছি ভাড়া হবে। তো কত কি দেখিয়েছে কত আমি জিজ্ঞাসা করিনি কাস্টমারকে, মানে পিক আপটা অনেকটাই আছে, প্রায় 2.1 কিলোমিটার পিক আপ আছে। যেহেতু সকালবেলা 2.1 মানে কিছু ব্যাপার না, যেতে 3-4 মিনিটই সময় লাগবে। তো চলো এই কাস্টমারকে পিক আপ করে নিয়ে হেলমেটটা
সাথে সিগন্যালটা আছে, হ্যাঁ সাথে সিগন্যাল, বুঝতে পারি না। সাথে সিগন্যাল, হ্যাঁ ওই সিগন্যাল থেকে ডান দিকে ঢুকিয়ে নেমে যাবে। লোকেশন দেওয়া রয়েছে কোথায়? সাথে সিগন্যাল ওখানেই আছে, দেখুন। সার্চ সিগন্যাল রয়েছে, সার্চ সিগন্যালই নামবেন তো? সিগন্যাল থেকে ডান দিকে যাবো একটু করে। ক্যাম্পে বিএসএফ ক্যাম্পের ওই সাইডে নাকি? আরও আগে, অনেক আগে। একশো 63। ঠিক আছে, তো চলো ভাই, আগে 163 ঢুকে গেছে। একবার হিসেবটা করলে কত টাকা আর্নিং করেছি, যেহেতু আজকে টার্গেট দিয়েছিলাম 1000 টাকার আমি। তো ফার্স্ট রাইড কমপ্লিট করেছি 300, সেকেন্ড রাইড ছিল 180, 45 কিলোমিটার বুকিং এসছে, 45 কিলোমিটার 327 টাকা। তো চলো যাবো না, তো হিসেবটা করি। 300, 180 প্লাস তৃতীয় নম্বর রাইডে গেছি 200 টাকা, আর এটা পেয়েছি 163, তো 843 হয়ে গেছে। আর আমার বাকি মাত্র 157 টাকা। তো দেখি 157 টাকাটা কতক্ষণে কাজ করতে পারি। বুকিং তো এই তো 163 টাকার বুকিং চলে এসছে, কিন্তু যাবো না ভাই। তো টার্গেট যখন 1000 টাকা দিয়েছি, আজকে 1000 টাকায় কাজ করব, এর বেশি কাজ করছি না আজকে। তো এখন যেহেতু 6:25, তো 3টায় লগ ইন হয়েছি, 3.5 ঘন্টা অলরেডি হয়েই গেছে। দেখি আর 150 টাকা ইনকাম করতে আমার কত সময় লাগে। চলো ভাই, একটু আগে থেকে যাই। আর খিদে তো পেয়েছে, কিছু খেতে তো হবে। ওখান থেকে গিয়ে একটা চাই খেয়ে নিই, চায়ের দোকানও তো আছে এখানে। তো চলো ভাই, এখানে একটু চা পানি খেয়ে 15-20 মিনিট টাইম ওয়েস্ট করে তারপরে এখন একটা রাইড নিয়েছি। আর এটা হচ্ছে বাগিয়াহাটির ভিতরে যাবে, ছোটোই রাইড আছে, কিন্তু ফেয়ার কত দেখিয়েছে ভালো করে দেখতে পাইনি। র্যাপিডো রাইডটা ধরেছি আমি। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশানে যাই, আর কত কি দেখায়। রাইড কত মনে হয় 5 কিলোমিটার না 6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে আমার। আর পিক আপ ছিল জাস্ট 450 মিটার পিক আপ আছে, মানে সিগন্যাল ক্রসিং করে ডান হাতে গেলেই, সরি বাঁ হাতে ঢুকেই এই আগেই দাঁড়িয়ে আছে কাস্টমার। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই। 0594। कैश खुले होंगे भैया आपके पास? आज मेरा नेट पैक खत्म हो गया, अभी पता चला मुझे। कितना देखा है? कितना हाँ कितना देखा है? 70। हाँ, हो गया। अभी ले लो, फिर आप उधर, मैं काफ़ी जल्दी, टाइम नहीं लगेगा मुझे। तो मैं कर देता हूँ। रुको रुको, ये लो भैया, पकड़ो तो, दे रही हूँ। वो चेंज हो जाएगा? हाँ शायद। 10 रुपीज़ दे दो आप मुझे, ये लो, 80 दे दी है मैंने आपको। हाँ ठीक है। सुबह दिक्कत नहीं है। बागेहाटी से जाऊंगी, जल्दी हो जाएगा। बता देगी। हाँ, वेटिंग चार्ज लग गया क्या? समझे ना, ठीक है, कोई बात नहीं, छोड़ दीजिए। शायद होगा, वेटिंग चार्ज होगा शायद। अच्छा, मैं देख लेती हूँ भैया, होंगी तो देख ले। ना ठीक है, कोई बात नहीं, ठीक है। चलेगा? हाँ 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 हाँ, ठीक है, छोड़ दीजिए ना, नहीं होगा तो कोई दिक्कत नहीं। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে একটা রাইড নিয়েছি। এটা যাবে হচ্ছে রাজারহাট, গোপালপুর, নারায়ণপুর। তো 5.3 কিলোমিটার ড্রপ দেখিয়েছে। আর ইনড্রাইভ রাইডটা ছিল, তো 70 টাকা ফেয়ার আছে। তো এই রাইডটা 70 টাকা রাইডটা কমপ্লিট করলে হবে 985 টাকা, মানে এখনও 15 টাকা বাকি থাকবে আমার 1000 টাকার মানে টার্গেট পূরণ করতে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে ড্রপ করি, তারপরে ওখানে গিয়ে দেখা যাক। তো পিক আপ আমার বেশি ছিল না, 270 মিটার পিক আপ ছিল, মানে এই কাস্টমারের পিক আপ লোকেশানটা হলো এই। তো এখানে দাঁড়িয়ে একবার কাস্টমারকে কল করে নেই। হ্যাঁ, যাবো।
পর্যন্ত দাঁড়াচ্ছি। অনলাইন করবেন? নিয়েছে? ফাইনালি কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, আর আমার টার্গেট পুরো হতে বাকি আছে 15 টাকা। তো আছি যেহেতু গোপাল নারায়ণপুরে, তো এখানে ডিমান্ড আছে ভাই। তো এখান থেকে একটা নিউ টাউন লোবো হয়, ইকো স্পেস না গীতাঞ্জলি পার্ক না ডিএলএফ, তো এখান থেকে ম্যাক্সিমাম একটা 70-80 টাকার বুকিং তো হয়েই যাবে। তো চলো দেখি কিছুক্ষণ ওয়েট করি আগে। তো চলো ভাই ফাইনালি একটা রাইড পেয়েছি উবেরে, আর যাবে হচ্ছে ইকো স্পেস। তো 8.3 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখেছে, আর 98 ফেয়ার দেখিয়েছে, মানে আরও 100 টাকা কাজ হয়ে যাচ্ছে আমার। তো পিক আপটা বেশি নিই, দেখুন কতটা আছে, 270 মিটার ফেয়ার, 270 মিটার পিক আপ দেখাচ্ছে, মানে জাস্ট সামনেই আছে আমার। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই আর নিয়ে যাব ইকো স্পেস। তো এই রাইডটা কমপ্লিট করলে হয়ে যাবে আমার 1085। তো 1000 টাকার টার্গেট ছিল, 1085 হয়ে যাচ্ছে, খুব ভালোই হলো। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করে নেই। ভিতরে দেখাচ্ছিল আপনার লোকেশন। অনেক সময় খুঁজে পায় না, তো তাই জন্য একটু এগিয়েই আসি আর কি। ঠিক আছে একরকম। 85 না সরি 8953 8953। 53। অনলাইন করবেন? তো চলো ভাই ফাইনালি ঘড়ির কাঁটা বলছে 8:36, আর আমার গাড়ি চলেছে আজকে 84 কিলোমিটার, 84। ভিডিওটি দেখে কি বুঝলে? তো এই যে আমি আজকে কাজ করেছি সম্ভবত 5.5 থেকে 5.5 ঘন্টা 6 ঘন্টা সময় লেগেছে আমার, 1085 টাকা কাজ করেছি। তো এটা কিন্তু রোজগার দিনে হয় না, এটা অ্যাকচুয়ালি আজকে জানি না কেন খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে। তো হয়তো টার্গেট নিয়েছিলাম বলে হয়ে গেছে। তো এই আশায় কিন্তু বেরোলে লস হয়ে যাবে যে আমার 9টা-10টার মধ্যে 1000 টাকার কাজ করে নেব। তো এটা প্রতিদিন একই হয় না, কোনো দিন কম হয়, কোনো দিন এর থেকে বেশিও হয়ে যায়। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।